স্যার আজকে তো আমরা এখানে চলে আসলাম হালদা নদীর পাড়ে এবং ভেতরে হ্যাচারিতে দেখছিলাম ডিম সংরক্ষণ করা হয়েছে, সেখান থেকে রেনু হয়েছে। একটু বিস্তারিত এই প্রসেসটা সম্পর্কে জানবো, আসলে কখন হালদা নদীতে মাছেরা ডিম ছাড়তে আসে? যেটা দেখছেন যে হালদা নদী, এটা বাংলাদেশের একটি বলতে গেলে ছোট নদী, মাত্র 81 কিলোমিটারের দৈর্ঘ্য, কিন্তু অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন একটি নদী। বাংলাদেশের একটি অন্যতম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র মাছের বলা যায় এটিকে। এটা মাছের প্রাকৃতিক একমাত্র প্রজনন কেন্দ্র। এটা ভুল ধারণা। আচ্ছা, প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র অনেকগুলো আছে মাছের, যেমন যমুনা আছে আপনার, তারপর হচ্ছে আমাদের পদ্মা আছে, আমরা যে রুই কাতলার যে প্রজনন ক্ষেত্রগুলো, ইভেন এমনকি আমাদের পাশে যে কাপ্তাই লেকেও আপনার প্রাকৃতিকভাবে এই রুই কাতলা মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র আছে ওখানে। তবে এটি অন্যতম একটি বৃহত্তম প্রজনন ক্ষেত্র। এই ক্ষেত্রে বলা যায় যে এখানে মাছের যে বিশুদ্ধ রুই জাতীয় মাছের, রুই কাতলা, কালীবাউস, কার্প জাতীয় মাছের, জি, যে কার্প জাতীয় মাছ, মেনলি যে ইন্ডিয়ান মেজর কার্প আমরা যেগুলোকে বলি, রুই কাতলা, মৃগেল এবং কালীবাউস, এই মাছের যে প্রজনন ক্ষেত্রগুলো অনেক জায়গাতেই আছে, কাপ্তাই লেকে আছে, আমাদের অন্যান্য নদীগুলোতেও আছে। কিন্তু এই হালদা নদীর একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে রুই কাতলা, যে কার্প জাতীয় যে মাছগুলো আছে, এইগুলার যে অরিজিনাল যে জেনেটিক বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ বিশুদ্ধ জেনেটিক বৈশিষ্ট্যগুলো অক্ষুণ্ণ থাকে। কারণ এই নদীর রুই কাতলা মাছের সাথে অন্যান্য নদীর রুই কাতলা মাছের মিশ্রণ হওয়ার স্কোপ নাই, এজন্য জিনগত বৈশিষ্ট্যটা এখানে খুব ভালো থাকে। এই কারণেই এই হালদা নদীর থেকে যে কার্প জাতীয় মাছের থেকে যে রেনু থেকে যে বড় মাছগুলো হয়, এগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়। আচ্ছা, মানে বড় হয়, অনেক বড় হয়, এক বছরে 2-3 কেজি মতো হয়ে যায়। এবং এই জন্যই এই হালদা নদীতে যে ডিম গুলো যে আমাদের যে জেলে ভাইরা যে ধরেন, এত উৎসব আকারে এটা অন্যান্য নদীতে এত বৃহৎ আকারে ধরা হয় না। কারণ অন্যান্য নদীর যে রুই কাতলার পোনাগুলো, এটা যদি ধরা নাও হয়, সেখান থেকে রেনু ফুটে বাচ্চা হয়ে সেখানে থাকবে। কিন্তু এই হালদা নদীর একটা বড় অংশই যে ডিমগুলো আসবে, এটা যদি ওই সময়ের ভিতরে ধরে না ফেলা হয়, এটা কর্ণফুলী নদীর কাছাকাছি গেলে এটা লবণাক্ততে এটা নষ্ট হয়ে যায়। এজন্যই জেলে ভাইরা যে এখানে এই ডিমগুলো কালেকশন করছেন, এটা একটা সামাজিক অর্থনৈতিক দুইটা গুরুত্ব এখানে আছে। এজন্যই হালদা নদী একটু অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ নদী বাংলাদেশের জন্য। এই হালদা নদীকে ঘিরে আমি তো একটা অর্থনৈতিক বাজারই বলবো, বা একটা বড় অর্থনৈতিক বিপ্লব ঘটছে বলে আমার ধারণা, বা আপনি সেটা ভালো জানবেন। তো এই যে এখনকার যে পরিস্থিতি বা আগের যে পরিস্থিতি ছিল, এই দুটো মেলাতে গেলে আমরা আসলে কি দেখি, চিত্রটা কি? আসলে হালদা নদীর এই ডিম ধরার যে উৎসব বা প্রক্রিয়া যে সময় হয়, এটি অনেক আগে থেকে, অনেক প্রাগৈতিহাসিক আগে থেকে এটা ধরা হয়ে আসছে, যুগ পরম্পরা এটা চলে আসছে। এবং আগে যখন এক সময় যখন প্রাকৃতিক অনেক বিপর্যয় ছিল না, বা এই নদীর অনেকগুলা যে বৈশিষ্ট্য যেগুলোর কারণে এখানে রুই কাতলা মাছের ডিম দেয়, এই বৈশিষ্ট্যের অনেকগুলোই এখন আসলে নষ্ট করে ফেলা হয়েছে। এটা ফটিকছড়ির দিকে একটা রাবার ড্যাম দেওয়া হয়েছে, যে কারণে এই পানির প্রবাহটা আপনার বন্ধ, মানে এরকম ভাবে আগে যেমন উজান থেকে পানি আসতো, এই পানিটা এখন আসে না। কর্ণফুলী নদীর কিছু লবণ পানি এদিকে ঢুকে যায়, আগে যেটা হতো না। পাড়ে অনেক তামাক চাষ করা হয় এখন, এই বিষাক্ত জিনিসটা নদীতে পড়ে। তারপর অনেকগুলো বাঘ আছে, যেটাকে এখানে অক্সবো বাঘ বলা হয়, যেখানে ডিম আসলে ছাড়া হয়। এই বাঘগুলোতে প্রচুর খরস্রোতা, একটা স্রোতের সৃষ্টি হয়। এই স্রোতের সৃষ্টিটা হলেই আসলে মাছ এই সময় উদ্বুদ্ধ হয় যে আপনার ডিম ছাড়ার জন্য। এই বাঘগুলো কেটে কেটে আসলে অনেক সোজা করে ফেলা হয়েছে, এটা মানুষের বিভিন্ন কাজের জন্য, সুবিধার জন্য না বুঝে এটা করে ফেলছে। অর্থাৎ এই হালদা নদীর থেকে আমরা সর্বোচ্চ যাতে এটা ব্যবহার করতে পারি, এখান থেকে যাতে আমরা যে ডিমগুলো পাবো, এই ডিমগুলো যাতে সর্বোচ্চভাবে তার রেণু উৎপাদন হতে পারে এখান থেকে, সেই ব্যবস্থাগুলো করার জন্য আমাদের যাদের অংশীদার আছে, আমরা সবাই মিলে এটা কাজ করলে এই হালদা নদী থেকে আমাদের একটি বড়, আমাদের অর্থনীতির একটা বড় অংশ এখান থেকে আসা সম্ভব। কারণ দেখেন, এখানে এবার আমাদের সরকারি হিসাব মতে প্রায় 14,000 কেজি ডিম সংগ্রহ করা হয়েছে। তো এখান থেকে আপনার যদি আমরা সাধারণত ধরা হয় 40 থেকে 50 কেজি ডিম থেকে 1 কেজি রেনু হয়। তো 1 কেজি রেনুর দাম এখানে প্রায় 1 লক্ষ টাকা মতো বিক্রি হয়। এটা ক্ষেত্র বিশেষে 50,000 থেকে 2 লাখ পর্যন্ত ওঠে। অর্থাৎ এখান থেকে শুধু এইখানকার যারা আপনার রেনু ধরছেন বা ডিম ধরছেন, যারা রেনু বিক্রি করছেন, এটা শুধু রেনুর বিক্রিটা বলছি। এরপরে আপনার যে এই মাছটা যে আপনার আমাদের যারা নার্সারার নিয়ে যাবেন, নার্সারার নিয়ে গিয়ে তারা কিন্তু আবার এটা কিছুটা বড় করে, তারা আবার একটু বড় করে, তারা যারা ফার্মার আছে, তাদের কাছে বিক্রি করবেন। তারা আবার এটা যেহেতু এই মাছের কোয়ালিটি খুবই ভালো, এটা খুব সহজে অল্প সময়ের ভিতরে যেহেতু অনেক দ্রুত এর বর্ধনশীল, এটা বিক্রি করে
তারা আবার একটা বড় আপনার অর্থনীতিতে আপনার অবদান রাখতে পারেন। অর্থাৎ কয়েকশো কোটি টাকা শুধুমাত্র এই হালদা নদীর 81 কিলোমিটার জায়গাকে ভালোভাবে ব্যবস্থাপনা যদি করা যায়, তাহলে আমাদের একটা অর্থনীতির একটা মাসের একটা বড় অংশ আমাদের এখানে অবদান রাখতে পারে। এজন্য আমি মনে করি যে হালদা নদী রক্ষার জন্য আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা থাকা উচিত। স্যার, এই হালদা নদীকে ঘিরে আপনি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। আমরা আশা করছি যে আমাদের দর্শকরা নতুন অনেক তথ্য পেয়েছেন, যাদের এই বিষয়ে অনেক বেশি আগ্রহ আছে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ।